একদমই সকাল সকাল আমরা আজকে এসেছি বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটালে ডক্টর দেখানোর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আমার আপু অসুস্থ। গতকাল বিকেলে আমার আপু হঠাৎই দুপুরবেলা আমার বাসায় এসেছে। কলিং বেল বাজার শব্দ শুনে তো অবাক হলাম যে কে আসলো। দরজা খুলে দেখি যে আপু এসেছে, আমাকে না বলেই। তো যাই হোক, তারপরও আপুর দেশে দেখি যে মানে অসুস্থ এসেছে, কিন্তু আপু সুস্থ না। তো তাকে ডক্টর দেখানোর জন্য একদমই সকাল সকাল উঠে গেলাম। বর্ণর বাবা সহ আমি এবং ছোটো পিচ্চিটাকেও সঙ্গে নিয়েছি। বর্ণ আর মিহিমণি বাসায় আছে। তো আমরা এই যে এসে এখানে তো অনেক সিরিয়াল লম্বা, আসলে আমরা ভাবি যে আমরাই শুধু অসুস্থ, তো এসে দেখলাম আমাদের চেয়েও অনেকেই অসুস্থ আছে। এখানে লিফটে চড়ার জন্য বড় লম্বা লাইন, আবার এই যে ডাক্তারের সিরিয়ালের জন্য সবাই বসে ওয়েট করতেছিলাম। তো কি আর করার, ডক্টর দেখে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য মানে ডেকে সব কিছু করে বাসায় চলে এসেছি আর কি। তো বাসায় এসে আমি এই যে রুটি করতেছি, যে রুটি দিয়ে একটু লাচ্চা সেমাই দিয়ে খাবো। তো রুটি অনেক দিন পরেই করতেছি। আসলে নাস্তা করার সময় যদিও পেরিয়ে গেছে, আর আমরাও অনেক সকালে গিয়েছিলাম। তো বাসায় আসতে আসতে প্রায় 9টা বেজে গেছে আর কি। তো যাই হোক, নাস্তা পানি খাওয়া হয়েছে, এবার রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে মাছ, তো এখানে 3 রকম মাছ আছে। তো এই যে কই মাছ, তারপর তেলাপিয়া মাছ, আর রুই মাছের বাচ্চা বাচ্চা ছোট। তো যাই হোক, সবগুলো দিয়ে মেখে এখানে ফুলকপি আর বেগুন দিয়ে মেখে চুলায় বসিয়ে দিলাম। শীতের ওয়েদারে এইরকম মাছের মানে মাখা তরকারিটা খেতে আমার কাছে মাশাআল্লাহ ভালো লাগে। বিশেষ করে ফুলকপির ঝোল দিয়ে যে কোনো মাছ মানে মেখে দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে ভালো লাগে। এদিকে মুগ ডাল দিয়ে আমি রান্না করতেছি পেঁপে। তো যেহেতু বাচ্চারা আছে, একটু ডাল রান্না করলে ভালো হয়, আর মাছের তো খুব বেশি ঝোল রাখবো না, এই জন্য পেঁপেটা দিয়ে মুগ ডাল রান্না করতেছি। তো দুই পাশে দুইটা। তো এদিকে যে করলাম, ডালটা আমার হয়ে গেছে। একটু পেঁয়াজ বেরেস্তা করে দিচ্ছি। আমি সব সময় ডাল রান্না করতে ধরে এই যে 5 ফোড়ন দিয়ে ডালটা একটু তেলে দেই, তাহলে খেতে ভালো লাগে। আর অনেক সময় দেখবেন যে মানুষের পেট ফেঁপে যায় ডাল খাওয়ার পরে, এই 5 ফোড়নটা দিলে আর কোনো সমস্যা হয় না। তো পাশেই বেগুন ভাজা করে নিলাম। বেগুন ভাজা করে এদিকে মাছটা আমার হয়ে গিয়েছে। আবার এখানে এই যে বটবটি, এই বটবটিগুলো খেতে অনেক মজা লেগেছে, কারণ বটবটিগুলো একদমই দানাদার ছিল। এই যে মাঝের যে বীজগুলো ছিল, এগুলো অনেক মানে পুরাট হয়েছে, খেতে অনেক মজা লেগেছে। তো যাই হোক, এটা ভাজি করব। তো এইটা ভাজি নর্মালি তো শুটকি দিয়ে করলে অনেক মজা লাগে, তো এটা কেন জানি আমার কাছে মানে শুটকি ছাড়াই অনেক ভালো লেগেছে। তো যাই হোক, এটা মাঝে যে গ্রিন কালার যেগুলো, এগুলো ফুলকপির ডাঁটা। তো ভাবলাম ফালায় দেন কেন, মানে ফালায় না দিয়ে এটার সঙ্গে দিয়ে দিয়েছি। তো এদিকে সামুদ্রিক চিংড়ি মাছ, সামুদ্রিক বা বড় নদী যাই হোক না কেন, তো এই চিংড়ি কিন্তু আমাদের এলাকায় নেই। তো এই ঢাকাতেই আমি দেখি যে মাঝে মধ্যে মাইকেন করে বিক্রি করে। তো আজকে আমাদের বাসার সামনেই চলে এসেছে একদম মাইকেন করে, 150 টাকা কেজি। তো আমি এখানে 100 টাকা নিয়েছি। তো মাঝে এই যে মাছগুলো যেগুলো ছিল আলাদা করে রাখতেছিলাম। আমি তো এগুলো চিনি না, শুধু জাস্ট পোয়া মাছ আর লইটা মাছ আছে মাঝে মধ্যে, সেগুলো চিনি আর কি। তো যাই হোক, সেগুলো বেছে আমি আলাদা করতেছি, যে এগুলো আলাদা করে ভর্তা বানিয়ে খাওয়া যাবে একদিন। তো ওগুলো বেছে রেখে দিলাম, দিয়ে এখানে কিছুটা ডাল বাটা করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, যে চিংড়ি মাছ দিয়ে বড়া বানিয়ে দিই, বাচ্চারা মানে খাবে আর কি। তো এখানে এই যে চিংড়ি মাছগুলো আলাদা করে লবণ দিয়ে মেখে নিয়েছি, নিয়ে এদিকে তো সব কিছু দিয়ে এটাও মেখে নিয়েছি, নেওয়ার পরে এই যে ভরে ভরে দিচ্ছি। তো এই যে রাস্তার পাশে কিন্তু চিংড়ি মাছের বড়া বিক্রি করে অনেকেই, আবার এরকম তো কিনতে পাওয়া যায়, সেগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, আজকে আমি বাসাতেই বানিয়ে ফেলতেছি। আর এই চিংড়ি মাছগুলোর একটা বৈশিষ্ট্য দেখলাম, নর্মালি তো চিংড়ি মাছ যখন আমরা রান্না করি চুলায় দেওয়ার সঙ্গে সুন্দর একটা কালার চলে আসে, কিন্তু এই চিংড়ি মাছগুলোর কেন জানি ওই কালারটা চলে আসে না, একটু সাদাটে মানে টাইপ থাকে। তারপরেও খেতে মজা আছে, অল্প দামের মাছ কি আর করা। তো এই যে অল্প তেল দিয়ে সবগুলো মাছ আমি মানে ভেজে নিলাম, মাছ না মানে সবগুলো বড়া ভেজে নিলাম। এদিকে দেখি বর্ণ খেয়ে একদম সাবার করে দিয়েছে, অনেক নাকি মজা লেগেছে তার কাছে। আসলে চিংড়ি মাছের বড়া খেতে ভালোই লাগে। আর এদিকে কিছুটা চিংড়ি মাছ আমি ভেজে নিলাম, ভেজে নিয়ে এই যে বাটনাতে ভর্তা বানাচ্ছি। আমাদের উত্তরবঙ্গের কিন্তু সবার কাছে এটা কমন, এটাতে যে কোনো ভর্তা করলেই ভীষণ মজা লাগে। তো এখানে চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি, নিয়ে ওই যে মরিচ টরিচ সব কিছু বেটে আগে নিলাম, নেওয়ার পরে চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে মানে ভর্তা বানিয়ে নিলাম।
তো এদিকে হচ্ছে আপু যেহেতু গরুর মাংস খায় না, এই জন্য হচ্ছে আমি মুরগির মাংস ভুনা করব। তো এখানে সব কিছু দিয়ে যে মুরগির মাংস আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। আর হচ্ছে এটা হচ্ছে ব্রয়লার মাংস না, এটা হচ্ছে লেয়ার লাল মুরগির মাংস, মানে শক্ত মাংসগুলো যেগুলো মুরগি ডিম দেয় সেটা। তো এটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে কয়েকটা পটল দিয়ে দিলাম, পটল দিয়ে এটা ঝোল রান্না করলাম। তো কেমন লাগলো আজকের ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।